আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো স্পেশাল পাতা পিঠা। আর এই পাতা পিঠাটা কিন্তু শীত গরম যে কোনো সময় আমরা বানিয়ে খেতে পারবো, তাছাড়াও এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো। তাহলে চলুন পাতা পিঠার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিব। পাতা পিঠা বানানোর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ময়দা। আমি এখানে 1 কাপ দিয়ে বানাচ্ছি, আপনারা বেশি বানাতে চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, হাত দিয়ে মিশিয়ে নিব। হাত দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিব হাফ কাপ পানি। এই হাফ কাপ পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। আচ্ছা, পানি ছাড়া এখানে কিন্তু দুধ দিয়েও এই ডোটা বানাতে পারবেন। আমি পানি দিয়ে বানাবো। অল্প অল্প পানি দিব আর এভাবে মাখাবো। একসাথে যদি বেশি পানি দিয়ে দেই তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। ডোটা বানানোর পর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কতটুকু পানি লেগেছে আর কেমন হবে। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি বানিয়ে নিয়েছি আর আমার পানির পরিমাণ লেগেছিল হাফ কাপ থেকে অল্প কম। এই যে এখানে 1 টেবিল চামচ পানি রয়ে গিয়েছে, এটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর এটা দিব না। ডোটা আমার বানানো হয়ে গিয়েছে আর ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না। এই ডোটাকে এখন আমি 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দিব। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমি আবারও ডলে নিচ্ছি। ডোটা কিন্তু আমার ভালো করে সেট হয়ে গিয়েছে। তারপর যেটা করতে হবে, এই ডোটা হাতে নিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে। আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি। বাকিটাকে একটা সাইড করে নিব আর একটা এখান থেকে লেচি নিব। তারপর এটাকে গোল করে নিতে হবে। হাত দিয়ে চ্যাপটা করে দিব। অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিব। তারপর একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে নিয়েছি আর রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এটা কিন্তু একটা পাতলা রুটি হবে। এই যে দেখুন আমার হাতের ওই পাশটা দেখা যাচ্ছে। এখন যেটা করতে হবে, আমি এখানে একটা ছুরি নিয়েছি আর এই ছুরি দিয়ে সমানভাবে কেটে নিব। আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব। স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপর যেটা করতে হবে, রুটির এই সাইড থেকে এই যে ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিতে হবে। আচ্ছা, যখন আমরা কাটবো রুটিটা দেখতে হবে এই সাইডটা আর এই সাইডটা যেন আলাদা না হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। চিকন চিকন করে রুটিটাকে কেটে নিয়েছি। তারপর যেটা করতে হবে, অল্প একটু পানি লাগিয়ে নিতে হবে। এই যে এই সাইডগুলোতে পানি লাগাতে হবে। তারপর এটাকে এভাবে ফোল্ড করতে হবে। এই সাইডটাতেও আমি পানি লাগিয়ে নিচ্ছি। এই যে এইভাবে হাত দিয়ে চেপে প্রেস করে দিব যেন ভাজার সময় না খুলে যায়। হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে নিব। তারপর পিঠাটাকে ধরে এভাবে এই পিঠার এই জায়গাটার মধ্যে কুচি দিয়ে দিতে হবে। এই যে আপনারা খেয়াল করুন কুচিটা আমি কিভাবে দিচ্ছি। কুচি দিয়ে দিয়েছি। পিঠার মাঝ বরাবর ধরে এটাকে টুইস্ট করে দিতে হবে। তারপর এই সাইডটাকে কি করতে হবে, এই সাইডটাকেও আমি উল্টো করে কুচি দিয়ে দিব। এই যে হয়ে গিয়েছে আমাদের একটি পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পাতা পিঠা আমি রেডি করে নিয়েছি।
পাতা পিঠা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেলটা গরম হয়েছে কিনা চেক করে দেখব। তার জন্য অল্প পরিমাণ ডো দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে লোতে রেখে দিতে হবে। তারপর একটা পিঠা আমি দিয়ে দিব। পিঠাটা দিয়ে দিয়েছি। তারপর পাটগুলোকে একটু খুলে দিব। এই যে দেখুন, এটা কিন্তু ফুলে উঠে গিয়েছে। আরেকটি পিঠা দিয়ে দেব। যখনই এভাবে তেলের মধ্যে ফুলে উপরে চলে আসবে তখনই আরেকটি পিঠা দিয়ে দিতে হবে। আমি আরেকটি পিঠা দিয়ে দিয়েছি। পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠাতে যাবেন না। যখন একটু বুদবুদ হয়ে উপরে চলে আসবে তখনই এটাকে এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। আর দেখুন পাতা শেপ হয়ে গিয়েছে। যেহেতু প্যানটা আমি ছোট নিয়েছি, দুইটা পিঠাই আমি ভেজে নিব। চুলার আঁচ আমি লোতে রেখে দিয়েছিলাম যেহেতু তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এই পিঠাটাকে আমি উল্টিয়ে দিব। এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট ভেজেছি। আর দেখুন বাদামি কালার হয়ে গিয়েছে। পিঠাটা কিন্তু যথেষ্ট ক্রিস্পিও হয়ে গিয়েছে। পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পিঠাগুলোকে উঠিয়ে নিব। এই যে পরের পিঠাগুলো আমি সেম ভাবে দিয়ে দিব। এই পিঠাগুলো ভাজতে ভাজতে আমি পিঠার শিরাটা তৈরি করে নিব। পিঠার জন্য শিরা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। আর এই প্যানের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দেব। আর চিনি আর পানি গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনি আর পানিটা গলে বলক চলে এসেছে। যেহেতু আমি এটা লাল চিনি দিয়ে করতেছি, শিরাটা একটু লাল লাল হয়ে গিয়েছে। আপনারা কিন্তু সাদা চিনি দিয়েও করতে পারেন। যেহেতু চিনি আর পানিটা বলক চলে এসেছে, এখনো কিন্তু আমার শিরাটা হয় নাই। আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করব। আরো কিছুক্ষণ এই চিনি শিরাটাকে জাল করেছি। চেক করে দেখব হয়েছে কিনা আমার শিরাটা। আঙুলের মধ্যে অল্প পরিমাণ শিরা নিয়ে তারপর এই যে দেখুন হালকা একটা তারের মতো হচ্ছে। এরকম আঠালো আঠালো শিরাই আমার লাগবে। শিরাটা আমার হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমি 1 টুকরো লেবুর রস চিপে দিব। আচ্ছা, লেবুর রসটা কেন দিচ্ছি? এই চিনি শিরার মধ্যে যদি লেবুর রসটা দেয় তাহলে কিন্তু শিরাটা আর জমবে না। স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে দিব। এখন আমি চুলাটা অফ করে দিব। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর শিরাটা আমার রেডি। এই শিরার মধ্যে আমি পিঠা দিয়ে দিব। কেউ যদি সংরক্ষণ করতে যান, শিরা দেওয়ার আগেই কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন। শিরা দিয়েও কিন্তু এই পিঠাটা খাওয়া যাবে, শিরা ছাড়াও কিন্তু খাওয়া যাবে। এটার মধ্যে আমি শিরাটা লাগিয়ে নিব উল্টিয়ে পাল্টিয়ে। এভাবে একটা একটা পিঠা শিরায় দিব আর উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে পরিবেশন করে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিয়েছি স্পেশাল পাতা পিঠা। আশা করছি এই পিঠার রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে আর সহজভাবে দেখাতে পেরেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। মজার মজার আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।